সিদ্দিকা কয় আমি তো মন খারাপ, আমি মনে করছি আমার আব্বার কথা, আপনি তা না কয়ে ওমর ফারুকের কথা বললেন, এজন্য মনটা খারাপ। আল্লাহ রাসূল মুস্কি হেসে ডাক দেয়া কয় আপনি এবার খুশি হন, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হযরত ওমর ফারুক সহ সারা জীবন সব মানুষ আমল করলে যেই পরিমাণ নেকি হয় এক পাল্লায় রেখে, আর আপনার আব্বাজান আমার বন্ধু আবু বকর সিদ্দিক হিজরতে যাবার বেলায় এই গুহার ভিতরে যে রাসূল প্রেমের যেই নিদর্শনটা দেখাইছে, শুধুমাত্র এই নিদর্শনটা যদি এক পাল্লা রাখা হয়, তাম দুনিয়ার সব মানুষের সারা জীবনের আমল আপনার আব্বার আধা ঘন্টার আমলের কাছে হেরে যাবে। চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। ব্যবসা দুনিয়ার সকল ব্যবসায়ী চায় মেডিসিন অল্প পাওয়ার বেশি হোক, এই মেডিসিনের দাম আছে, এটা সকলেই জানে। সেই সিস্টেমে শুধুমাত্র কেবলমাত্র একটা আমলের কথা আজকে বলবো, দুইটা না। এই আমলের কথা আলোকপাত করতে চাইলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অসংখ্য হাদিস মোবারকা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই দুটোকে সামঞ্জস্য রেখে কিছু কথা আমাকে বলতে হবে ইনশাআল্লাহ তাআলা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হয়, ওগো রাসূল আপনি বলে দিন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, পাইতে চায়, তারা যেন সবচাইতে প্রথম আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। রাসূলের জবান থেকে এই আয়াতে কারিমার সরল তরজমা শুনে সাহাবায়ে কেরাম দলে দলে ভালোবাসার দাবি নিয়ে রাসূলের সামনে হাজির। ওগো রাসূল, আল্লাহকে ভালোবাসতে চাই, মাধ্যম হলো আপনি, আপনাকে আমরা ভালোবাসি। আমরা রাসূলকে ভালোবাসি কিনা বলেন? রাসূলকে ভালোবাসি কিনা এই কথাটা কি জোরে বলা যাবে না? আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্লোগান যত জোরে জবান দিয়ে দেবেন, জবানের অস্পষ্টতা দূর হবে, অগ্রিম প্যারালাইসিসের সম্ভাবনা থাকলে তাও আল্লাহ দূর করে দেবে। আল্লাহ এবং তার রাসূলকে আমরা ভালোবাসি কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সাহাবাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য বললেন, তোমরা কতটুকু ভালোবাসো? জবান দিলেন, ওগো রাসূল, আমরা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছুর চাইতে বেশি, কিন্তু গো রাসূল আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না। ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট হাদিসের মেডিসিন দিলেন, লা ইউমিন, কিছু সংজ্ঞা দিলেন, হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বাপ মা, তোমার সন্তান, তোমার বেগম, তোমার জীবনের চাইতেও যতক্ষণ আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, লা ইউমিন, নিজেকে মুমিন বলে দাবি করতে পারবা। সাহাবায়ে কেরাম এক মুহূর্তের মধ্যে তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে জবান দিয়ে বলে দিলেন, ওগো রাসূল, এই মুহূর্তে রেজাল্ট হলো আমাদের জীবনের সব থেকে দামি সম্পদ, আমাদের জীবনের চাইতেও আপনাকে আমরা বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরাম কি আমাদের দেশের নেতাদের মতো শুধু মঞ্চে চাপা মারছে? নির্বাচনের আগে চাপার শেষ দেখছেন কি? এবার নির্বাচনে জয়যুক্ত হতে পারলে এলাকার জন্য তা বিশেষ করে রাস্তাগুলো টাইলস দিয়ে দিয়ে ভরে দিব। নির্বাচনে ঠিকই উঠছে, এমনও কিছু রাস্তা আছে টাইলস দূরের কথা, ভাঙ্গা ইটের গুঁড়াও পড়ে নেই, আছে না নেই? কত সহজ ভাবে বলে বেড়ায়। সাহাবায়ে কেরাম এমনটি বোঝে নাই, ভিতরে যা, জবানে তা, ঘরে যা, বাইরে তা, মঞ্চে যা, নিচেও তা। বলেছেন, ওগো রাসূল, আমরা আমাদের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এই কথা বলেই শুধু সীমাবদ্ধতা নাই, রণাঙ্গনে গিয়ে, জিহাদের ময়দানে গিয়ে অসংখ্য সাহাবায়ে কেরাম তাদের দামি সম্পদ জীবনটা দিয়া প্রমাণ করছে, ওগো রাসূল, আমরা সত্যি আমাদের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই হাদিসটা, হাদিসের যে সংজ্ঞাটা আমি আপনাদের কাছে শুনতে চাই, এটা কি শুধু সাহাবায়ে কেরাম কি রাসূল দিছে,
যে তোমরা তোমাদের ছেলে মেয়ের চাইতে আমাকে বেশি ভালো, তোমাদের আব্বা আম্মা আহাল পরিবার এমনকি জীবনের চাইতে আমরা বেশি ভালোবাসা শেষ জামানায় যারা আছে ওর দরকার নাই। এই কথা কি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবগুলোর জন্য হাদিস। তোমার নিজের জীবনের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার পৃথিবীর চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, লা ইউমিন, নিজেকে মুমিন তুমি বলে দাবি করতে পারবা না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিয়ে প্রমাণ করছেন। এই জন্য রাসূল বলেছেন আমার জীবনের প্রত্যেকটা সাহাবী হলো উজ্জ্বল আকাশের নক্ষত্রের মতো। এদের মধ্য থেকে যাকে তোমার ভালো লাগে, যাকে তোমার পছন্দ হয়, তার জীবন আদর্শের সাথে তোমার জীবন আদর্শ লাগাও, তার মডেলে তোমাকে নিজেকে সাজাও। মরতে দেরি হবে, আল্লাহ পাকের ভিআইপি জান্নাতে যাইতে তোমার দেরি হবে না। এখন কথা হলো সাহাবায়ে কেরামকে ফলো করলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাইলে সাহাবায়ে কেরাম কোন কায়দায় রাসূলকে মহব্বত করছে এটা জানার দরকার আছে না? একজন প্রতিবেশী সাহাবী, আমি কথা মাঝে মাঝে বলি যে কিছু সাহাবী আছে হলো প্রতিবেশী, তার মানে হযরত আবু বকর সিদ্দিক, এটার নাম শুনলে মনে হয় না যে প্রতিবেশী, মানে এত শুনছি মনে হয় আমার বাড়ির সাথেই মনে হয়। আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান আলী জন্মের পর থেকে শুনে বুঝিনে তাও শুনছি। প্রতিবেশী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের জীবন থেকে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করা দরকার। একদিন জ্যোৎস্না মাখা রাত্রিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে বসে আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়া প্রেমালাপ শুরু করতে গিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে সুন্দর করে মাথা রাখলেন। রাখার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা একটা হাত দাড়ির মধ্যে দিলেন, আর একটা হাত মাথার ভিতর দিয়া সুন্দর করে বিলকি কাটতেছেন। আমাদের মাথার ভিতরে আপন মানুষ যদি বিলকি কাটে মজা লাগে না খারাপ লাগে? হ্যাঁ, সত্যি করে এখন ভালো লাগে না খারাপ লাগে? ভালো যতই লাগুক, আমার মনে হয় না যে আমরা কেউ বেগমের কাছ থেকে এই মজাটা আমরা নিতে পেরেছি। রাসূল মাথা রাখছে, তাহলে আমাদের জন্য সুন্নত এই মাথা আমাদেরও মাঝে মাঝে রাখা দরকার। কিন্তু আমরা যদি রাখতে যাই তাহলে আমাদের বেগমের প্রথম নাম্বার ডায়লগ হলো বুড়া বয়সে বাক্কা শুরু করছো। কয় কি কয় না? বয়স যতই ছোট হোক কিন্তু এই ডায়লগটা দেয়। বাক্কা মানে কি এই জানে, কয় বুড়া বয়সে বাক্কা শুরু করছে, এই বলে ধাক্কা দিয়ে তুলে দেয়। এটা আমার মনে হয় সব। তবে আর একজন যদি মাথার ভিতরে বিলকি কাটে আর দাড়ির ভিতরে বিলকি কাটলে যে মজা, এই মজাটা আমরা বেগমের কাছ থেকে না নিতে পারলেও সেলুন ঘরে গিয়ে নাপিতের থেকে ঠিকই নিয়েছি আমরা। নেই আইরে মজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রিল্যাক্স করতেছেন, ঘুম ভাব। এমন সময় হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা আসমানের দিকে তাকায় রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, খুব শখ জানার ইচ্ছা একটা প্রশ্ন, সেটি হলো আসমানে যেই পরিমাণ তারকারাজি, ওই পরিমাণ তারকারাজি সংখ্যা বরাবর আপনার কোন সাহাবীর আমল আছে একটু শুনতে চাই। কঠিন প্রশ্ন। আল্লাহ রাসূল স্বাভাবিকভাবে বলে দিলেন, কেন? আমার সাহাবী হযরতে ওমরের দিকে তাকাও, ওমরের আমল হলো আসমানের তারকারাজির বরাবর। সুবহানাল্লাহ। আর জোরে কান সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার মন খারাপ। নবীজি দেখলেন মুখটা এক মুহূর্তের ভিতরে মালিন্যতার ছাপে ভরে গেছে। জিগাইলেন, কি বাবা, তুমি খুশি হওনি? কয়, ওগো রাসূল, খুশি হই নাই। সুবহানাল্লাহ। বোঝেন নাই? মুসলমানের ভিতরে যা বাইরে তা, মুনাফিকের জবান একটার ভিতরে আর একটা, মঞ্চে একরকম নামার পরে আর এক রকম। এটা মুনাফিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা ভিতরের কথাটা বলে দিলেন, ওগো রাসূল, আমি খুশি হই নাই। কেন? আমি মনে করেছি আপনি আমার আব্বাজান হযরতে আবু বকর সিদ্দিকের কথা কইবেন, তাইলে আমি খুশি। প্রত্যেকটা মেয়ের আলাদা কিছু ভাব থাকে, আব্বার সাথে মায়ের সাথে তেমন ভাব থাকে না, ঠিক না? বাসায় যাবেন, ছোট মেয়েটা ওই মায়ের বুকের উপর ওঠে না, দৌড়িয়ে গে বাবার উপরে উঠে বাবারে খইছে চুলমুল তুলে দেয়, অন্যরকম অবস্থা। এটা হলো কন্যা সন্তানের সাথে বাবার আলাদা একটা সম্পর্ক। যাদের নাই তারা বুঝবে না। দোয়া করে আল্লাহ পাক প্রত্যেকটা ঘরে
আপাতত একটা হলেও কন্যা সন্তান দিই। দুইটা দোয়া করলে আবার অনেকেই মন খারাপ করবে যে হুজুর শুরু করছে কি আবার। মেয়ে একটা আকর্ষণীয় আলাদা জিনিস। আল্লাহ রাসূল বলেন একটা কন্যা সন্তান হবে, সুশিক্ষায় শিক্ষিত করে সুপাত্রে সুপাত্রস্থ করতে পারলেই আল্লাহ পাক বিনিময়ে তোমার একটা জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। আম্মা যারা ঈশা সিদ্দিকা বলেন, আমি মনে করছি আমার আব্বার কথা বলবেন। প্রত্যেকটা মেয়ে বাবার ভক্ত। ঈদের মধ্যে 20,000 টাকা দেওয়া শাড়ি দিলেন, বেগম খুশি। সাথে যদি একটা সারপ্রাইজ দেন, দেখে আসলাম তোমার আব্বার মেজাজটা ভালো না, খিটখিটা মানুষ, কেমন যেন কথা ডং নাই, বোঝে না। 20,000 টাকা সামনে ফেল, মুখটা মালিন্য তো ঘুরে যাবে। আমার বাবার দুর্নাম গৌতমী। শাড়িও কিছু দিলেন না, কিন্তু মাঝে মাঝে তেল দিলেন। আমার শ্বশুর তার মানে তোমার বাবার চাইতে ভালো মানুষ ওই এলাকায় একটাও নেই। সব মানুষের মুখে মুখে তোমার আব্বার সুনাম। এ পাপ আমি কয়ে দিলাম, হয়ে গেল। এই পাপটা যদি ঠিক মতো দিতে পারেন, এটাও যদি শাড়ি নাও যান, তারপরেও আপনি নাম্বার 1 স্বামী। এইটা হলো গোপন ট্রিপ দেয়া গেল আপনাদের, বোঝেন নাই? মাঝে মাঝে শ্বশুর শাশুড়ির সুনাম দিবেন, পাপ দিবেন, ও খুব খুশি। আর যদি কয় তোর বাপ জালিদা মাছ মেরে আবার বাজারে বিক্রি করে, 20,000 টাকা দেওয়ার শাড়ি দেও, ওই আনন্দ পাওয়া যাবে না। আম্মা যারা ঈশা সিদ্দিকা কয় আমি তো মন খারাপ, আমি মনে করছি আমার আব্বার কথা, আপনি তা না কয়ে ওমরে ফারুকের কথা বললেন, এজন্য মনটা খারাপ। আল্লাহ রাসূল মুস্কি হেসে ডাক দেয়া কয় আপনি এবার খুশি হন। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হযরত ওমরে ফারুক সহ সারা জীবন সব মানুষ আমল করলে যেই পরিমাণ নেকি হয় এক পাল্লায় রেখে, আর আপনার আব্বাজান আমার বন্ধু আবু বকর সিদ্দিক হিজরতে যাবার বেলায় এই গুহার ভিতরে যে রাসূল প্রেমের যেই নিদর্শনটা দেখাইছে, শুধুমাত্র এই নিদর্শনটা যদি এক পাল্লা রাখা হয়, তাম দুনিয়ার সব মানুষের সারা জীবনের আমল আপনার আব্বার আধা ঘন্টার আমলের কাছে হেরে যাবে। চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। ভালো তো আমরাও একজন একজনের বাসী, আমরাও তো রাসূলকে ভালোবাসি। ভালোবাসার সর্বোচ্চ দাবি এর আমরা রাসূলকে ভালোবাসি। রাসূলকে ব্যঙ্গচিত্র করলে আব্বাকে বকা দিলে কিচ্ছু বলবো না, মাকে বকা দিলে কিচ্ছু বলবো না, নেতাকে বকা দিলে কিচ্ছু বলবো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিয়ে কিছু কথা বললে সাগরের মতো আগুন জ্বলবে, সাগরের পারে দেউরি বাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কথা আমাদের একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে যে মুহাব্বত দেখাইছে, আধা ঘন্টা এক জায়গায় রাখলে দুনিয়ার সব মানুষের আমল আপনার আব্বার আমলের কাছে হেরে যাবে। এখন কথা হলো, কি প্রেম দেখাইছে রাসূল, কি প্রেম আবু বকর সিদ্দিক দেখাইছে, কি ভালোবাসাটা দেখাইছে, যে ভালোবাসার আমলটা এক জায়গায় করলে আমগরে সারা জীবনের আমল ফেল। তাহলে সেই ভালোবাসার কথাটা জানা দরকার আছে না? কথা কোন দরকার আছে না? আমি তো আপনার করে পালের হুজুর মিয়া, কথা কন না কেন? আমি কি কুষ্টিয়াতে গাইছে নাকি? যে কোনো মুহূর্তে আপনার জানা যায়, আমি বললেও আপনি আমার জানা যায়, এই তো কথা। আমরা জানা যার ভাই। তাহলে ভালোবাসা কি, ভালোবাসা দেখাচ্ছে এটা জানা দরকার। সেটি হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আজকে মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যাচ্ছে। কি কষ্ট, মা নাই বাবা নাই, বারবার সেই বাইতুল্লাহর চত্বরের দিকে রাসূল তাকায়, চোখের পানি ফেলে। আবু বকর সিদ্দিক বুঝায়া সুজায়া গভীর রাত্রিতে রওনা করছে। পথ চলতে গিয়ে দেখলেন আবু বকর সিদ্দিক মাঝে মাঝে সামনে সামনে যায়, আবার কি যেন মনে করে দৌড়ে আবার পিছনে আসে, আবার কি যেন মনে করে ডাইনে যায়, আবার বামে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে বহুত পথ অতিক্রম করেছেন আবু বকর সিদ্দিকের সাথে, কিন্তু এমন চলার এটিম আর মডেল জীবনে দেখে নাই। মাঝে মাঝে সামনে, মাঝে মাঝে পিছনে, ডাইনে আবার বামে। আমার রাসূল আবু বকরকে জিগাইলেন, কি ব্যাপার আবু বকর? জীবনে বহুত রাস্তা আমরা দুইজন এক লগে অতিক্রম করেছি, এমন আজীব মডেল কোনোদিন আপনার দেখি নাই। মাঝে মাঝে সামনে যান, আবার কেন যেন মাঝে মাঝে আমার পিছন বরাবর চলেন, আবার কি যেন মনে করে আমি রাসূলের ডাইন সাইডে চলেন, আবার বাম সাইডে চলেন। এ কথা জিজ্ঞাসা করার পরে মুরব্বী সাহাবী বন্ধুবার আবু বকর কি সুন্দর উত্তর দিয়েছে, ও রাসূল, গভীর রাত্রিতে আমরা মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি,
অলরেডি এই খবরটা তামাম মক্কার কাফের বেঈমানের গোষ্ঠীদের কাছে পৌঁছে গেছে। তারা আপনাকে ধরার জন্য অলরেডি পুরস্কারও ঘোষণা করেছে। জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় আপনার লাশ তারা দেখতে চায়। ওগো রাসূল, এই গভীর রাত্রিতে আমি আবু বকর সিদ্দিক ছাড়া তো আপনার সাথে কেউ নাই। এইটাই তো আমার দিলের ভিতরে ভয়। যখনই আমি আবু বকর আপনার সামনে সামনে হাঁটি, কেন যেন ধিক্কার দিয়ে আমার মনটা ডাক দেয়, এ আবু বকর, কোন সাহসে শুধু সামনেই চলিস। একবারও কি ভাবলি না পিছন থেকে কোনো একটা তীর এসে যদি পয়গম্বরকে এপার ওপর করে দেয়, তোর জীবনটা রেখে কোনো লাভ নেই। ওগো পয়গম্বর, সেই আশায় সেই আতঙ্কের কারণে আবু বকর দৌড়ে আবার পিছনে হাঁটা পিছনে হাঁটতে হাঁটতে আবার যখন দিলের ভিতরে নাড়া দেয়, ধাক্কা দেয়, আবু বকর পিছনে হাঁটবে, বাম দিক থেকে তীর এসে যদি এপার ওপার করে দেয়। এই জন্য গো রাসূল আমি আবার দৌড়ে বাম দিকে যাই। বাম দিকে পথ চলতে গেলে আবার দিলের মধ্যে সাক্ষী দেয় ডান দিক থেকে তীর আসতে পারে। এই জন্য আমি আবু বকর ডান দিকে যাই। ওগো রাসূল, সামনের দিকে তীর আসলে আসুক, পিছন দিক থেকেও তীর আসলে আসুক, ডান এবং বাম দিক থেকে যে দিক থেকেই তীর আসুক না কেন, আমি চাই আমি আবু বকর এপার ওপার হয়ে শহীদ হয়ে যাই। কিন্তু আমার জীবন থাকতে আমার পয়গম্বরের শরীরে তীরের আঘাত লাগবে, এটা আমি সইতে পারি না। চিৎকার দিয়া করেন আল্লাহু আকবার। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার মোহাব্বতের উম্মতের করলাম কি। দিনেরও লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যান, প্রচন্ড এক আঘাতে নবীজি একটি দান শহীদ হয়ে যান। শুনিয়া সেই সংবাদ কতই ছিল মোহাব্বত, সকল দন্ত ভেঙ্গে ফেলল ওয়াইস কুরুনি। আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দাত ভেঙ্গেছি। রাসূলের দান শহীদ হয়ে গেছে। ওয়াইস কুরুনি শোনার সঙ্গে সঙ্গে হাতে পাথর দিয়া নিজের দাঁতে আঘাত করে দেহ থেকে দাঁতকে আলাদা করে দিলেন, রক্তে রঞ্জিত হয়ে গেল। ভাবতেছে রাসূলের কোন দাঁত নাই আর আমি কোনটা ভাঙলাম। আর একটা ভাঙলে ভাবতেছে রাসূলের কোন দাঁত নাই আমি কোনটা ভাঙলাম। আর একটা ভাঙছে রাসূলের প্রেমোত্তেজনা সহ্য করতে না পেরে প্রেমের আগুনে পুইরা ওয়াইস কুরুনি সবগুলো দাঁত ভেঙে দিয়েছে। এ মুসলমান, আমরাও তো রাসূলকে মোহাব্বত করি। এই জায়গাতে দাঁড় করান, এটা ওয়াজ করা যেমন সহজ, শোনাও তেমন সহজ, কিন্তু ওয়াইস কুরুনির জায়গা নিজেকে দাঁড় করান, দাঁত ভাঙ্গা এত সহজ না। এই জন্য প্রেম মোহাব্বত যদি করতে হয় ওই মানুষটার সাথে করো। 63 বছর জিন্দেগিতে একজন মানুষকে ধোকা দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, যার হাত ধরলে কিয়ামতের ময়দানেও ছাড়বে না, তার সাথে মোহাব্বত করো। মনটা খেলনার পুতুল্লা, মন যদি দিতে হয় ওই মানুষটারই দাও, কিয়ামতের দিনও ভয়ের কোনো কারণ থাকে না। প্রেমের মর্ম বোঝে না যে, মন দিও না তারে, যার তার সাথে করলে পীরিত কান্দায় বারে বারে, যার তার সাথে করলে পীরিত কান্দায় বারে বারে। মনটা দামি জিনিস, এমনি একজনকে দিও না, হেলাই খেলা নষ্ট করো না। দিতে হলে ওই মানুষটাকে দাও যিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বয়ান আমার শেষ। তবে যেই জিনিসটা বলতে চেয়েছি সেটি হলো রাসূলকে আবু বকর সিদ্দিক ভালোবাসে, সব সাহাবীগুলো ভালোবাসে।